সাথে আল্লাহ তাআলার বিচার চেয়ে আন, নইলে ক্ষমা পাওয়ার আশায় এইসব অন্যায় অবিচার হতেই থাকবে সমাজ। দাঁড়ান, আগে তারে একটা জানোয়ারের শিল মাইরা দেই। আস্ত একটা জানোয়ার। মসজিদ তো আল্লাহর ঘর, তাই না? আল্লাহর ঘরে একটি নিষ্পাপ শিশু ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে, আর তিনি চুপ করে সেই দৃশ্যের লাইভ দেখছেন তথাকথিত পরীক্ষার নামে। তার প্রত্যেকটা কথার জবাব দেওয়া হবে, প্রত্যেকটা কথার জবাব দেওয়া হবে, সাথে জুতার বাড়ি দেওয়া হবে। এই জানোয়ার ওর এলাকায় বসবাস করে কিভাবে? এখনো এরা মানুষ কি সবগুলো হিজড়া হয়ে গেছে নাকি? ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি কিন্তু একমাত্র ইসলামই দিয়েছে, আর কোন ধর্ম এইরকম এত কঠোর শাস্তি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো জিনার গুনাহ মাফ করে দিবেন। কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জিনার গুনাহ মাফ করে দিবেন? একটা প্রমাণও কি সে দিতে পারবে? একটা হচ্ছে যদি কেউ কাউকে হত্যা করে, এখানে তো ধর্ষণ করার পরে হত্যাও করা হয়েছে। ধর্ষণ করার পরে যখন হত্যা করা হয়েছে তখন আর কোনো দ্বিমত নাই এখানে যে ওই লোকটাকেও সরাসরি হত্যা করা হবে। কোনো বিচার কার্য আর নাই যে তার জন্য উকিল নেওয়া হবে যে কোনো একটা ফাঁক ফোকর পাওয়া যায় কিনা। নো, এইরকম একমাত্র আছে নাস্তিকবাদীদের কাছে, পশ্চিমাদের কাছে, যাদের মদদে এইরকম নাস্তিকবাদীরা চলতেছে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে একমাত্র দুনিয়ার শাস্তি। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতের মধ্যে রয়েছে তাদের জন্য আযাবুন আযীম, মহা আযাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন ওয়া লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াস'আউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. কেমন শুনলেন? খুব সুন্দর তেলাওয়াত না? খুব মধুর কণ্ঠে তেলাওয়াত। শুধু কোরআন তেলাওয়াত করতে পারলেই যে মুসলমান হওয়া যায় তা কিন্তু নয়। আস্ত একটা জানোয়ার সে, আস্ত একটা জানোয়ার। আমি কেন বলছি এটা? কেন বলছি আমি তাকে জানোয়ার? একটু পরে টের পাবেন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এবং সামনে দেখতে থাকুন আর কি কি সে বলে। সালোয়ার খুইলা গলায় ফেসাইয়া ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মরে গেছে নাকি? এখানে কি বলতেছে আপনারা বুঝতে পারতেছেন? কিছুদিন আগেই যে ময়না নামের একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, ওই ময়না নামের মেয়েকে ধর্ষণের বিষয়টা নিয়ে ওরা একটি ভিডিও তৈরি করেছে, যেখানে ইমাম সাহেবকে, মসজিদের ইমাম সাহেবকে যে ফাঁসানো হয়েছিল তাকে দোষী সাব্যস্ত করে একটি ভিডিও বানানো হয়েছে এবং সেখানে তারা ইমামকে দোষী সাব্যস্ত করেই তারা নিজেরা ইমাম সেজে একটা অভিনয় করেছে এবং সেই অভিনয়ের এক পর্যায়ে যখন তার নিজের ভাগ্নি সে পরিচয় দিচ্ছে, তারপরের ঘটনা আপনারা দেখুন কি হয়, শুনুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ইমরান, আজ ময়না মক্তব থেকে এখনো আসলো না। হুজুর মক্তব ছুটি দিয়ে কই গেছে দেখি নাই। ওমা, তুই একটু ফোন দিয়ে দেখ তো। আচ্ছা, আমি দেখছি। কি বুঝলেন? তার আপু বা কে তাকে কল করছে, সে বলতেছে যে তার ভাগ্নিও এখানে পড়াশোনা করে এই মক্তবে, আর তার ভাগ্নির নামটাই কিন্তু সে নিয়েছে ময়না। এরপর যে অবস্থাটা আসতেছে আপনারা সামনে দেখতে পাবেন, যে অবস্থা আসে সেটা হচ্ছে গিয়ে সে শেষ পর্যন্ত বলতেছে, ওই ইমাম যে সেজেছে সে বলতেছে যে আমি তো দোস্ত এইরকম তোর ভাগ্নিকেই দর্শন করে মেরে ফেলছি। তারপরে সে রাগান্বিত হয়ে তার উপর আক্রমণ করা শুরু করে। দেখুন ভিডিওটা। হারামজাদা তুই করলি নাকি এটা? আল্লাহ ক্ষমা করতে পারলে তুই কি লেগে ক্ষমা করতে পারতি না? এই কথাটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ ক্ষমা করতে পারলে তুই কি লেগে ক্ষমা করতে পারতি না? প্লিজ ক্ষমা করে দে। খেয়াল করছেন?
সে বলতেছে যে আল্লাহ যদি মাফ করতে পারে তাহলে তুই বন্ধু কেন পারবি না আমাকে মাফ করতে। এই কথার দ্বারা, এই অভিনয়ের দ্বারা, পুরোটা ভিডিওর দ্বারা তারা মেসেজটা দিতে যাচ্ছে এই যে আল্লাহ যদি মাফ করে দেন দর্শকের গুনাহ তাহলে তুই কেন পারবি না, তুই তো আল্লাহর থেকে বড় নয়। এই যুক্তি দিয়ে সে আল্লাহকে নাউজুবিল্লাহ মিন জালিক খাটো করার, ইসলাম ধর্মকে খাটো করার চেষ্টা করতেছে। এবং সে আমাদের কাছে এবং যারা ইসলাম বিদ্বেষী তাদের কাছে সে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে যে ধর্ষণ করলেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন এবং ইসলামে এর কোনো শাস্তি নেই। দেখেন আপনারা এরপরে কি বলে। ইমান এখন শেষ হয়ে গেছে, তাই না? যখন ঘটনা নিজের আপনজনদের ক্ষেত্রে ঘটলো তখন আপনার ক্ষমা করতে ইচ্ছে করছে না, তাই তো? মহাবিশ্বের মহা ক্ষমতাধর আল্লাহর সঙ্গে কেউ শরীক করলো কি করলো না, তাতে তার কি এসে যায় হুজুর? একটু কি ভেবেছেন? আরে চামচিকার ভৎসনায় সূর্যের কিছু আসে যায় না। সেখানে মহাবিশ্বের মহা ক্ষমতাধর আল্লাহর সঙ্গে কোনো মানুষ শরীক করলো, তাতে তিনি এত ক্ষেপে যান। অথচ নিষ্পাপ একটা শিশুকে ধর্ষণ করে মেরে ফেললো, সেই গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কি যুক্তি দেয় দেখতে পাচ্ছেন? কি যুক্তিগুলো দিচ্ছে এই জানোয়ার। নাউজুবিল্লাহি মিন যালিক। তার প্রত্যেকটা কথার জবাব দেওয়া হবে, প্রত্যেকটা কথার জবাব দেওয়া হবে, সাথে জুতার বাড়ি দেওয়া হবে এই জানোয়ারকে। আপনারা সামনের ভিডিওটি দেখতে থাকুন আরো কি বলে। মসজিদ তো আল্লাহর ঘর, তাই না? আল্লাহর ঘরে একটি নিষ্পাপ শিশু ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে, আর তিনি চুপ করে সেই দৃশ্যের লাইভ দেখছেন তথাকথিত পরীক্ষার নামে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো টপিকের অভাব পড়েছে যে নিষ্পাপ শিশুকে ধর্ষণ করিয়ে তার পরীক্ষা নিতে হবে। আমরা এই মিথ্যে অযৌক্তিক ধর্মের সমালোচনা করি ময়নার মতো মানুষদেরকে বাঁচাতে। কত বড় কথা, কত বড় কথা বলতেছে। আমি বুঝে পাই না এই লোকটা, এই জানোয়ার ওর এলাকায় বসবাস করে কিভাবে এখনো। এরা মানুষ কি সবগুলো হিজড়া হয়ে গেছে নাকি? এই ময়নার মতো মানুষদেরকে বাঁচাতে নাকি সে আমাদের ধর্মের বিরুদ্ধাচরণ করে, যৌক্তিক কথা বলে। আমি তাকে বলি জানোয়ারের বাচ্চা। সে কোথায় তার যে নাস্তিক্যবাদী ধর্ম, তার কোন ধর্মের মধ্যে, তার নাস্তিক্যবাদী কোন বইয়ের মধ্যে তারা এইরকম কোন শাস্তি নির্ধারণ করে দিয়েছে যে ধর্ষকের জন্য এই শাস্তিটুকু রয়েছে? কোন লিমিটেশন, কোন শাস্তি ধারা উল্লেখিত আছে? নাই তো। বরঞ্চ আমরা যখন মুসলিমরা ধর্ষণের জন্য প্রকাশ্যে শাস্তির দাবি করে, প্রকাশ্যে ফাঁসির রায়ের দাবি করে, তখন তারাই এইরকম নাস্তিক্যবাদী মনা মানুষরাই কিন্তু আবার এই শাস্তির বিরুদ্ধাচরণ করে যে না, একজন মানুষকে কিভাবে মেরে ফেলবো। ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি কিন্তু একমাত্র ইসলামই দিয়েছে, আর কোন ধর্ম এইরকম এত কঠোর শাস্তি দেয় নাই। এর পরের শেষ কথাটা শুনুন কি বলে। সাথে আল্লাহ তাআলার বিচার চাই আমি। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। চলুন এখন তার বিস্তারিত কথার আমরা কিছু দালিলিক আলোচনা করি, তার মুখে চপেটাঘাত করি আমার পায়ের জুতা দিয়ে। আমরা প্রথমেই জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে জিনা সম্পর্কে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা বেবিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই এটি মন্দ কাজ, অশ্লীল কাজ। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন যে আমরা যেন জিনার ধারে কাছেও না যাই। জিনা করা তো বহুত দূরের কথা, অর্থাৎ জিনার ধারে কাছে বলতে জিনার করতে প্ররোচিত করে এমন কোন জিনিসও যেন ধারে কাছে আমরা না যাই। এবার আসুন শাস্তির বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ব্যভিচারকারিনীদেরকে 100টি বেত্রাঘাত করবে। যারা জিনা করেছে, নারী এবং পুরুষ উভয়কে 100টি করে বেত্রাঘাত করবে যদি তারা অবিবাহিত হয়ে থাকে। আর যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে, সেটি হাদিসে বর্ণিত রয়েছে। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদেরকে আঘাত করণে এই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিচার, এই আদেশ মান্য করার ক্ষেত্রে তোমরা যেন তাদের প্রতি দয়ালু না হও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের মধ্য থেকে কিছু লোক যেন এটার সাক্ষী হিসেবে থাকে যে তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে আর কেউ এইরকম জিনার কাজ, ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ না করে।
এবার আসুন হাদিসে। মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা অবিবাহিত এবং বেবিচারে লিপ্ত হয়েছে, অর্থাৎ জেনায় লিপ্ত হয়েছে, দর্শন হোক আর দর্শন ছাড়াই হোক, ইসলামে কিন্তু এই যে সুশীলদের মধ্যে আছে, যারা যদি নারী পুরুষ উভয়ে রাজি থাকে তাহলে মিলন বৈধ হয়ে যায়, এটার কোনো শাস্তি হয় না। কিন্তু ইসলামে একমাত্র হালাল বিবি ছাড়া, আপনার ওয়াইফ ছাড়া অন্য যে কারোর সাথে যদি আপনি বেবিচারে লিপ্ত হন তাহলে সেটাই জেনা হিসেবে গণ্য হবে, বেবিচার হিসেবে গণ্য হবে। আর সেটার জন্য একই শাস্তি, সেটা হচ্ছে বিবাহিত পুরুষ অথবা নারী যদি জেনার মধ্যে লিপ্ত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করা মানুষের সামনে। এর চাইতে কঠোর শাস্তি আর কি আছে দুনিয়ার কোনো ধর্মে? এই যে সে বলতে চাইছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তো জিনার গুনাহ মাফ করে দিবেন, কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জিনার গুনাহ মাফ করে দিবেন? একটা প্রমাণও কি সে দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শিরকের গুনাহ ছাড়া আমি সকল গুনাহ ক্ষমা করতে পারি, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা দুনিয়াতে করে দিয়েছেন, আখিরাতেও করেছেন। সে এইরকম কথা বলে যে ধোঁকাবাজিটা করতেছে এবং অমুসলিমদেরকে, অবিশ্বাসীদেরকে বোঝাচ্ছে, আমি তাদেরকে সুন্দরভাবে বিনয়ের সাথে বলতেছি, আপনারা যারা অবিশ্বাসী রয়েছেন, যারা অমুসলিম রয়েছেন, আপনারা এই ধান্দাবাজির কথা শুনে ইসলামকে ভুল বুঝবেন না। আপনারা সঠিক ব্যাখ্যা জেনে বুঝে তারপর মন্তব্য করবেন বা কোনো একটা জিনিস নির্ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো এরকম বলেন নাই যে দর্শন যে করলো তাকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কোনো ক্ষমা নেই, প্রত্যেকের জন্য শাস্তি নির্ধারিত, অবধারিত। দুনিয়ার জমিনে তো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা উল্লেখ করেই দিয়েছেন। এরপরে আখিরাতে যদি সে শাস্তি ভোগ করার পরেও যদি মাফ না পায় তাহলে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে নিক্ষেপ করার পর তার শাস্তি সে ভোগ করার পরেই তবে সে জান্নাতে যাবে। আর এই যে ধোঁকাবাজ জানোয়ার যে কথাগুলো বলতেছিল যে আমি আল্লাহর বিচার চাই, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর বিচার চাই সে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি উদ্বুদ্ধ করেছেন জিনা করার জন্য? নাউযুবিল্লাহি মিন যালিক। তার কথার ধরন এটাই হচ্ছে যে এইরকম যদি আল্লাহ রাব্বুল আলামিন না বলতেন তাহলে কেউ জিনা করতো না। আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাস করে না, তথা যারা কোনো ধর্মতেই বিশ্বাস করে না, কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, যারা নাস্তিক্যবাদী, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। এবার আসি ধর্ষকের জন্য নির্ধারিত শাস্তি কোনটি? ধর্ষকের জন্য নির্ধারিত শাস্তি, অনেকেই বলেন যে ইসলাম ধর্ষকের জন্য নির্ধারিত শাস্তি মৃত্যুদণ্ড দেয় নাই, কিন্তু সরাসরি মৃত্যুদণ্ডের কথা না হলেও যখন উলামায়ে কেরাম ফতোয়া দিতে যাবেন তখন অবশ্যই এইরকম ধর্ষণের জন্য সরাসরি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একটা হচ্ছে যদি কেউ কাউকে হত্যা করে, এখানে তো ধর্ষণ করার পরে হত্যাও করা হয়েছে, ধর্ষণ করার পরে যখন হত্যা করা হয়েছে তখন আর কোনো দ্বিমত নাই এখানে যে ওই লোকটাকেও সরাসরি হত্যা করা হবে। কোনো বিচার কার্য আর নাই যে তার জন্য উকিল নেওয়া হবে যে কোনো একটা ফাঁক ফোকর পাওয়া যায় কিনা। নো, এইরকম একমাত্র আছে নাস্তিক্যবাদীদের কাছে, পশ্চিমাদের কাছে, যাদের মদদে এইরকম নাস্তিক্যবাদীরা চলতেছে। ধর্ষকের জন্য ওই শাস্তির সাথে সাথে আরেকটি শাস্তি হলো মোহরাবা। মোহরাবা যে শাস্তিটা রয়েছে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, মানুষকে হত্যা করে, যারা হাঙ্গামা করে, দাঙ্গা করে, যারা মানুষের মাল লুণ্ঠন করে, লুটপাট ডাকাতি করে, তাদের জন্য তাদেরকে তাদের পাপ অনুযায়ী যদি বেশি কঠোর হয় তখন তাদেরকে হত্যা পর্যন্ত করা হবে, শুলে চড়ানো হবে, দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হবে, বিতাড়িত করা হবে। এমন এমন শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর এখানেই এসে সেই ধর্ষণের শাস্তিটা পড়ে, কারণ ধর্ষণের শাস্তিটা এই কারণে পড়ে যে সে আরেকজনের ইজ্জত লুণ্ঠন করেছে, সে অন্যজনের সাথে জোরপূর্বক এটা একটা ফাসাদ সৃষ্টি করেছে, এর জন্য তার উপরও কিন্তু কেতাল হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। অর্থাৎ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে একমাত্র দুনিয়ার শাস্তি, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতের মধ্যে রয়েছে তাদের জন্য আযাবুন আযীম, মহা আযাব।
তাহলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দর্শকের জন্য ক্ষমা ঘোষণা করে দিলেন? এই নাস্তিকের কাছে, জানোয়ারের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দর্শকের জন্য ক্ষমা ঘোষণা করলেন? আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ এই জানোয়ারের প্রত্যেকটা কথার জবাব দেওয়া হবে। সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।